গুড মর্নিং কোলাখাম। গুড মর্নিং। আজকে আমরা রয়েছি কোলাখাম। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, নিচে নামবো। তো কোলাখামে আমরা রয়েছি। কোলাখামটা খুবই সুন্দর জায়গা একটা। আমরা যে রিসর্টে রয়েছি, এই রিসর্টটা আমাদের খুব পরিচিত রিসর্ট। আমি যখনই এসছি এই রিসর্টেই আছি এবং এই রিসর্টেই থাকি আমি। আর এই রিসর্টে অনেক কি বলবো, রিসর্টটা এমন একটা জায়গায়, এই রিসর্টে থেকে পাহাড়ের ভিউটা খুবই সুন্দর। আর রিসর্টের মধ্যে বিভিন্ন গাছপালা দিয়ে একদম পুরো একদম দারুণ দারুণ। দেখো গাছ, বিভিন্ন টাইপের ফুলের গাছ, আর সামনেই রয়েছে পাহাড়। আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যে আমি আজকে ভাগ্যটা খুব ভালো যে আমি এই রিসর্টে এসে, আমার রিসর্টের ওনাররা এসছে, তাদের ফ্যামিলি, তাদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। তো চলো একটু দেখি, যদি তাদের সঙ্গে একটু সবাইকে পরিচয় করাতে পারি তোমাদের, খুব ভালো হয়। দেখছি তারা একটু ঘরে রয়েছে। কাকু, আসতে পারি? তারা এই যে আমি যেই রিসর্টে এসেছি, এই রিসর্টটা তাদের। তো কাকু, এনার্জি রিসর্ট, কাকিমা, এই একটা কাকিমা, আর এই একটা কাকিমা মোবাইল ঘাটছে কাকিমা এখন, ঠিক আছে। আর এই দুটো কাকু এখানে শুয়ে গান করছিল তোমরা মনে হয়। হ্যাঁ, আচ্ছা, এই রিসর্টটা সম্পর্কে তোমরা কিছু বলো একটু। আমাদের এই রিসর্টটা আমরা তৈরি করেছি 2016 সালে, এবং আমাদের টোটাল পরিকল্পনাটাই ছিল এমনভাবে এটা তৈরি করব যেটা একটু নতুনত্ব থাকবে, এখানকার মানুষেরও ভালো হবে, আমাদের পর্যটকরা যারা আসবে তারা নতুন একটা স্বাদ পাবে এখান থেকে। এটা অ্যাকচুয়ালি রিসর্ট নাম, কিন্তু এটা হচ্ছে হোমস্টে। আচ্ছা। এবং এই জমিটা হচ্ছে হেমকুমার রায়ের। আর এখানে যারা আসে, তোমরা তো দেখলে তোমাদের অভিজ্ঞতা থেকে, ওদের আতিথেয়তা কিরকম, সমস্ত কিছু তোমরা বেশ কয়েকবার এসছো, আমি যা খবর পেলাম। তো এই আতিথেয়তা, তার সাথে আমাদের ঘরের যে ডেকোরেশন, সমস্ত কাঠের আর বাঁশের কাজ করা। হ্যাঁ, সেটাই দেখছি, পুরোটাই কাঠের বাঁশের কাজ করা। যিনি বানিয়েছেন তার নাম হচ্ছে রঞ্জু রায়, তার বাড়ি হচ্ছে ময়নাগুড়ি। হ্যাঁ, এই রিসর্টের নাম আমি দিয়েছি দি ফ্লাই ক্যাচার রিসর্ট। আচ্ছা। তার কারণ হচ্ছে, আমি এখানটায় এসেছিলাম প্রথমে পাখি দেখার জন্য, কারণ এই জায়গাটা কোলাখাম, এটাকে বলা হয় বার্ডস প্যারাডাইস, এবং দারুণ দারুণ পাখি এখানে পর্যটকরা যারা আসবে দেখতে পাবে। আর হেমকুমার রায় হচ্ছে খুব নামকরা এখানকার বার্ড গাইড, বার্ড ওয়াচের গাইড হেমকুমার। এবং ও এমন এমন জায়গায়, যারা ভালোবাসে পাখি ছবি তুলতে চায়, এমন এমন জায়গায় নিয়ে যেতে পারে যেটা এখানে বাকিরা কেউ পারবে না। আর ফ্লাই ক্যাচার এটা একটা প্রজাতির পাখি, এটা এখানে দেখা যায়। এটা কখন দেখা যায়? এটা বিশেষ করে দেখা যায় মার্চ এপ্রিল, এই সময়টাতে বেশি করে দেখা যায়। আচ্ছা। ফ্লাই ক্যাচার না, ফ্লাই ক্যাচার একটা পাখি না, কিন্তু এটা প্রজাতি একটা, তার মধ্যে বিভিন্ন প্রজাতি আছে। তারা বছর ভরই এখানে থাকে, এবং এখানকার তারা পরিযায়ীও আছে, আবার এখানকারও আছে। তার জন্যই নাম দেওয়া হয়েছে ফ্লাই ক্যাচার রিসর্ট। এবং তার কাঠের কাজ, বাঁশের কাজ, সমস্ত ডেকোরেশনটার মধ্যেই একটা অন্য ধরনের আমরা ছোঁয়া, স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। আর খাওয়া দাওয়া তোমরা দেখেছো, একেবারে ঘরোয়া কিভাবে খাওয়া দাওয়া, খুবই দারুণ। আমরা ভবিষ্যতে আরো ডেভেলপ করছি, যাতে প্রবলেম না হয়, গ্যাসের প্রবলেম আমরা এখানে অর্গানিক খাবার যাতে পায়, তার জন্য গ্রিন হাউস বানানো হচ্ছে। ভবিষ্যতে আমরা এখানে মাছের চাষ, পাহাড়ে যেসব মাছ হয়, বিশেষ করে ট্রাউট মাছের চাষ করার আমাদের একটা পরিকল্পনা আছে। আচ্ছা। এবং আমাদের এই রিসর্টটাকে আরো বড় করার পরিকল্পনা আছে আমাদের। আশা করি তোমাদের ভালোবাসা আমরা পাবো। একদম একদম কাকু। আচ্ছা, ওই যেটা বলছিলে, যেটা গ্রিন হাউসটা, ওখানে কি দেখা যাবে কি ওটা গেলে? এখন গ্রিন হাউসটা সবে ছাদটা বানানো হয়েছে। আচ্ছা। হ্যাঁ, এটা আরো 2-3 মাস লাগবে টোটালটা কমপ্লিট করতে। চাষবাস করে তোমরা দেখবে ধনে পাতা উঠছে। ঠিক আছে, তার মানে এর পরের বার এলে এটা দেখতে পারবো। পরের বার এলে দেখতে পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কাকু গ্রিন হাউসটা বানিয়েছে এখানটায়, তো এখানে এখনো রেডি হয়নি, কনস্ট্রাকশন চলছে এখনো।
তা এখনো টোটাল রেডি হয়নি। এর পরের বার যখন আসবো ডেফিনেটলি আমি গ্রিন হাউসটা আমি দেখাবো কিরকম হয় একটা গ্রিন হাউস একটা পাহাড়ের কোলে। আর কাকিমা তুমি কিছু বলবে? আমি আর কি বলবো, আমাদের কষ্ট, ওর পয়সা হলেই সবাই বানাতে পারে না, ওর যে মানে ক্রিয়েটিভিটি এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার। আর আমি চাই এরকম বাঙালি ছেলেরা এরকম করুক, তারা বড় হোক, ব্যবসায় আসুক, বড় হোক। এটা নিশ্চয়ই তাদেরকে আমরাও সাহায্য করব, সবাই মিলেমিশে যেন একটা এখানে মানুষের সাথে সাহায্য পেয়ে সবাই যেন এখানে কর্মসংস্থান হচ্ছে, মানুষের মানুষ কাজ করে খেতে পারছে, এটা তো একটা বিরাট ব্যাপার না? ওদেরও আগে যে অভাব ছিল সেই অভাব থেকেও এরা অনেক ভালো আছে, এরা বুঝতে পেরেছে যে পর্যটন শিল্পকে কেন্দ্র করে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। হ্যাঁ, অতএব এদের এই ভালোবাসা, আমাদের পয়সা শুধু না, প্রত্যেকের সহযোগিতায় আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে, এটা যেন টিকে থাকে, এটা যেন, এবং এর জন্য সকলের সহযোগিতা দরকার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। পলিটিক্স যেন এই জায়গাটা শেষ না করে, পলিটিক্স এই জায়গাটা কোনো রকম ভাবে, এরা আমাদের সবই হচ্ছে একেবারে অতি ঘনিষ্ঠ আপনজন। আমরা একটা বিশেষ ভাবধারার সঙ্গে একসময় যুক্ত ছিলাম, সেখান থেকে আমরা এখানে এসেছি একটা নতুন আঙ্গিক নিয়ে। এরা কেমন লাগছে এটা যদি দু কথা বলে। হ্যাঁ একদম। কাকু এই জায়গাটা কেমন লাগছে? জায়গাটা তো অসাধারণ, মুগ্ধ হয়ে গেছি। শুধু আমার একটাই কষ্ট, সেটা হলো যে এই পাহাড়ি লোকেরা এখানে বাস করে, এদের নিচের থেকে খাবার আনতে বা জিনিস আনতে যে পরিশ্রম করতে হয়, আমার মনে হয় এই সরকার এখানকার রাস্তাটার দিকে কোনো রকম তাকায়নি। আচ্ছা, এই রাস্তাটা যদি ডেভেলপড হয় এই এলাকার বিরাট বড় ডেভেলপড হয়ে যাবে, আর কিছু আমার বলার নেই। আচ্ছা কাকিমা তুমি কিছু বলো, তুমি তো শুয়ে রয়েছো ঠান্ডায়। শুয়ে রয়েছি ঠিকই, সেটা হচ্ছে যে এটা যে ওনার বললই আগে, দীর্ঘদিনের মানে একমত, যদি আমরা কোনো মানে সামাজিক ইয়েতে, যেটা এখন তো সবাই রাজনীতিটা বলতে চায় না, রাজনীতির হাত ধরা যে চলেছি, সেটা বিশ্বনাথ ভট্টাচার্যের হাত ধরিয়ে এসেছি। এবং আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার কালকে চোখে জল এসে গেছিলো যে বিশুদার যে উত্থান, যেখান থেকে উত্থান বিশুদার, সেটা মানে মিরাকেল। এবং বিশুদা বরাবরই গান, আবৃত্তি, লেখা, এর ভেতরে বিশুদার ক্রিয়েটিভিটি দেখতে পেয়েছি। কিন্তু বিশুদার এই অসাধারণ ক্রিয়েটিভিটি আগে আমরা ভাবতেও পারিনি, যেটা এখানে এসে দেখলাম। এটা, এবং আমি এসেই বলেছি যে কিছু বলার নেই, মানে অসাধারণ। এবং আমি চাইবো যারা জঙ্গল লাভার, ঠিক আছে, যারা সমুদ্রকেও ভালোবাসে, তারাও যেন একবার করে অন্তত কষ্ট করে হলেও একবার এসে অন্তত কোলাখামে এটা একটু দেখে যায়, যে তারা বুঝতে পারবে যে একটা বাঙালি পুরুষ এবং তার সাথে তার স্ত্রী, স্বামী স্ত্রী দুজনে মিলে অনেক স্ট্রাগল করেছে, অনেক স্ট্রাগলের বিনিময়ে আজকের এই জায়গাটা, এবং সেই জায়গাটা করতে তাদের অনেক শ্রম হয়েছে। কিন্তু সেই শ্রমটা তাদের সাকসেস যখন আমরা সবাই মিলে এখানে আসবো, এসে এটা দেখবো এবং এইটার উপভোগ করতে পারবো, যে একটা বাঙালি, আমরা তো সাধারণত কি করি, মারওয়াড়ি, পাঞ্জাবি, এদের দিকে আমরা ঝুঁকি, যে ওরা ভীষণ ভালো ব্যবসা বোঝে। কিন্তু ব্যবসাটা বুঝতে গেলে তার যে ক্রিয়েটিভিটি সেটা একমাত্র কিন্তু বাঙালি ব্রেনেই আছে। এটা মানুষ স্বীকার করুক আর না করুক, সারা ভারতবর্ষ কেন বিদেশেও কিন্তু বাঙালি ব্রেনটাই বেচে, একদম বাঙালি ব্রেন বেচেই কিন্তু বিদেশ চলছে। সুতরাং সেইখানে এখন একটা বাঙালি ব্রেন, যার ভেতরে তো ক্রিয়েটিভিটি আছে, তাকে সেই জায়গায় সেই সম্মানটা দেওয়াই হচ্ছে পর্যটকদের আসল জায়গা। এমনও দেখা গেছে যে অনেকের কাছে অডেল পয়সা রয়েছে কিন্তু ক্রিয়েটিভিটি নেই বলে কিছু করতে পারেনি, ওয়েস্ট অফ মানি। এবং এখানে যে ক্রিয়েটিভিটিটা করেছে, এবং আমি মনে করি, এটা আমার মানে মনে হয় যে আগামী দিনে একে দেখে অনেকে শিখবে, কিন্তু বিশ্বনাথ ভট্টাচার্য কেউ হতে পারবে না, এইটা আমার কথা। কাকিমা তুমি কিছু বলবে? একদম, ওরা যা বললো একদম সঠিক কথা, বুঝলে। এই মানুষটা যা করলে, মানে পুরো ইয়েটা, এবং জলদাপাড়াতেও যা করেছে ভোলার না। একবার সবাই, আমি একবার যাব, নিশ্চয়ই যাব। এবার ডুয়ার্সের প্রোগ্রাম যখন হবে, জলদাপাড়া আগে, সবার আগে জলদাপাড়াতেই বলবো, জলদাপাড়া এবং কোলাখামে এসে দেখে যেতে। আর কাকুর নাম্বার আমি নিয়ে নিয়েছি, কাকুকে মানে কোনো প্ল্যানিং করবার আগে আমি কাকুকে আগে জানিয়ে তারপর প্ল্যানটা করবো। ঠিক আছে।